নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। খুব কম উপকরণ দিয়ে আজকে আমি বানাবো ছাতুর পরোটা। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি ময়দাটা মেখে নেব, তার জন্য একটা বড় বোল নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি ময়দাটা। এখানে আমি আটাও দেব। আমি এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি, আর এই ছোট বাটির 1 বাটি আমি দিয়ে দিচ্ছি আটা। এবার আমি ময়াম দিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব সাদা তেল। এবারে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ময়ামটা ঠিকঠাক করে মেখে নিচ্ছি। দেখুন এরকম মুঠো হয়ে যাচ্ছে মুঠোর মধ্যে, তাহলেই বুঝবেন ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। একেবারেই বেশি জল দিয়ে দেবেন না, তাহলে এই আটার ডোটা কিন্তু ভালো হবে না। অল্প অল্প জল দিয়েই মাখতে হবে। আর আমি এখানে আটা দিয়েছি, আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন ময়দাটা আমি মেখে নিয়েছি, খুব নরম না আবার খুব শক্তও না, এরকম ভাবেই আমি মেখে নিয়েছি। এবারে আমি 10 মিনিটের জন্য ময়দাটাকে এভাবেই রেখে দেব। ঢেকে দিয়ে আমি 10 মিনিট এভাবেই রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে যে ছাতুটা নিয়েছিলাম সেই ছাতুটা একটু হালকা লাল করে আমি ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি ছাতুটা লাল করে ভেজে নেব। দেখুন ছাতুর কালারটা হালকা লাল হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে ছাতুটা ঠান্ডা করে নেব। এই যে দেখুন আমি পাত্রের মধ্যে নামিয়ে ছাতুটা ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। আরও একবার আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আমি আরও একবার মেখে নিচ্ছি। লুচির থেকে একটু বড় করেই লেচিটা কেটে নেব আমি। দেখুন এরকম বড় করে আমি লেচিটা কেটে নেব। দেখুন সমস্ত লেচিগুলো এই সাইজের করে আমি কেটে নিয়েছি। এবার হাত দিয়ে আমি একটু গোল গোল করে নিচ্ছি। সমস্ত লেচিগুলোই আমি গোল করে নিয়েছি। এবারে আমি দেখে নেব ছাতুটা ঠান্ডা হয়েছে কিনা। ছাতুটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ছাতুটাও একটু মেখে নেব। অনেকে অনেক রকম ভাবেই ছাতুর পরোটা বানিয়ে থাকে, তবে আমি এরকম ভাবেই বানাই, খুব সাধারণভাবে, আর খেতে কিন্তু বেশ লাগে। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। অল্প অল্প জল দিয়ে ছাতুটা আমি মেখে নিচ্ছি। ছাতুটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। ছাতুটাও আমি এইভাবে অল্প অল্প গোল করে রেখে দেব ছোট ছোট, তাহলে লেচিগুলোর মধ্যে দিতে খুব সুবিধা হবে। আমি এদিকে যে লেচিগুলো গোল করে রেখেছিলাম সেই লেচিগুলো একটু হাতের সাহায্যে গর্ত করে নিচ্ছি। আর যে ছাতুগুলো আমি গোল গোল পাকিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে এই মুখটা আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। দেখুন সিল করে দিয়ে আবারও আমি হাত দিয়ে এরকম ভাবে গোল গোল করে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত লেচিগুলো তৈরি করে নেব। মুখটা কিন্তু খুব ভালোভাবে সিল করবেন, নাহলে বেলার সময় ছাতুটা ভিতর থেকে বেরিয়ে যেতে পারে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন
এইভাবে খুব সুন্দরভাবে মুখটা সিল করে দিতে হবে। দুটো রেডি হয়ে গেল, বাকিগুলো আমি এভাবেই রেডি করে নিচ্ছি। সমস্ত লেচিগুলোর মধ্যে আমি ছাতুর পুর ভরে নিয়েছি। এবারে আমি একে একে বেলে নেব। আস্তে করে, খুব আলতোভাবে বেলতে হবে। আমি অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। এবার আমি ময়দা দিয়ে খুব আলতো করে বেলে নেব রুটির মতো। একদম আলতো করে বেলবেন, নাহলে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন এভাবে আমি একটা বেলে নিয়েছি। এটা তো আমি ময়দা দিয়ে বেলে আপনাদের দেখালাম। এবারে আমি সাদা তেল দিয়ে একটা বেলে দেখাবো আপনাদের। এই লেচির উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে প্রেস করে খুব আলতোভাবে এইভাবে বেলে নেব। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা দিয়েই বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বেলার সময় খেয়াল রাখবেন ভিতরের পুরটা যেন না বেরিয়ে আসে। বেরিয়ে এলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। দেখুন একটা আমি বেলে নিয়েছি। পরোটা ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে ভাজবো না, প্রথমে আমি এরকমই উল্টে পাল্টে দুদিকটা হালকা করে সেঁকে নেব, তারপর আমি তেল দেব। এবারে আমি আর এক দিকটা উল্টে দিচ্ছি। দেখুন দুদিকটাই আমি তেল ছাড়া সেঁকে নিয়েছি। এবারে আমি তেল দিয়ে দেব। এইভাবে সাইড দিয়ে তেল দিয়ে দিয়ে পরোটাটা আমি সেঁকে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, নাহলে খুব তাড়াতাড়ি পরোটাটা পুড়ে যেতে পারে। দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুলছে। দেখুন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি বাকি পরোটাগুলোও তৈরি করি। আর এই পরোটার সাথে কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন হয় না, যে কোনো আচার বা চাটনির সঙ্গে এই পরোটা খাওয়া যায়। দেখুন আরও একটি পরোটা আমার রেডি হয়ে গেল। একই রকম ভাবে আমি সমস্ত পরোটাই তৈরি করে নেব। দেখুন আমি 3টে পরোটা ভাজলাম, কিন্তু একটারও পুর বাইরে বেরিয়ে যায়নি। আপনারাও চেষ্টা করবেন যেন পুরটা বাইরে না বেরিয়ে যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। তো দেখতেই পেলেন ছাতুর পরোটা আমার একদম রেডি হয়ে গেল। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।